হ্যালো বন্ধুরা, আমি পায়েল। আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আলু ক্যাপসিকাম দিয়ে পনির, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো, দুটো বড় সাইজের আলু নিয়েছি, দুটো ক্যাপসিকাম, দুটো টমেটো, এক টুকরো আদা আমি ভালোভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি। আর ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। আর এখানে মটরশুঁটি বা কড়াইশুঁটি, তোমরা যে যা বলো, পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখানে 200 গ্রাম মতন পনির নিয়েছি আমি। আর এদিকে মশলা ব্যবহার করব আমি, টমেটোগুলো পেস্ট করেই দেব। এখানে দেখো, আদার টুকরোগুলোকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর টুকরো করে রাখা টমেটো আমি পনিরে টমেটো পেস্ট করেই দিই। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চারটে শুকনো লঙ্কা। তোমরা তোমাদের যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দিও। আর এখানে আমি 1 চামচ চারমগজ দিয়েছি, চারটে কাজু বাদাম, 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব সুন্দরভাবে। এখানে দেখো ভালোভাবে পেস্ট হয়ে গেছে মশলা। এদিকে আমি গ্যাসটা অন করে দিলাম, তাতে একটা প্যান বসিয়ে দিলাম। আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, আমি রান্নাটা রিফাইন অয়েলেই করব। একটা একটা করে পনির দিয়ে দিয়েছি, এবার পনিরগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই প্যানটা সরিয়ে রেখে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি রিফাইন অয়েল কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা ঝাঁঝরি দিয়ে আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব। এদিকে আমি কিছুটা পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, কালারটা যেন ভালো আসে। চিনিটা আমি একটু নাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু গলে যায়। এবার আমি তেলের মধ্যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এবার আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। আমি একটু ঢেকে দিয়েছিলাম, এবার আমি আর একটু ভালোভাবে নেড়ে দেব। এবার আমি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। এবার দেখো ভালোভাবে আরেকটু কষিয়ে নিচ্ছি আমি। মশলাটা কষে গেছে।
এবার আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে আরেকটু কষিয়ে নেব। কড়াইশুঁটিটা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু। এবার দেখো কেটে রাখা ক্যাপসিকাম গুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু মশলার মধ্যে দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি বেশি ঝোল রাখবো না, এটাকে আমি গ্রেভি গ্রেভি করব। ভালোভাবে এবার একটু নেড়ে দেব। এবার আমি ঝোলটা কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেব। দেখো ফুটে গেছে। এবার আর একটু নাড়িয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা পনির ঝোলের মধ্যে দিয়ে দিলাম। পনিরটা দিয়েও আমি ভালোভাবে একটু নেড়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমার পনিরটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি দেখে নেব আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা, লবণ ঠিক আছে নাকি। দেখো পনিরের রংটা কিন্তু খুবই সুন্দর এসেছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেব। পনিরটা কিন্তু আমার হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই খুবই ভালো লাগবে। চলো টাটা।